তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অনেক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আমার যতটা কষ্ট হওয়ার কথা হচ্ছে না কেন, বরং কোথায় যেন মনের মধ্যে একটা খুব অল্প হলেও আনন্দের সুর বাজছে। না 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 না, ছি 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 ছি, আমার অন্যায়। এখন আমার কষ্ট পাওয়া উচিত। তিথি আমার মেয়ে, ওর জন্য আমার জেনুইন কষ্ট পাওয়া উচিত। অনুরাগ, এসব তুমি কি বলছো অনুরাগ? কি বলছো তুমি? আন্টি, আপনারা যদি সত্যি চান এই বিয়েটা হোক, তাহলে প্লিজ আপনারা মেঘলাকে রেডি করান। আমার বাড়ি থেকে এখনো যারা আশীর্বাদ করেনি, তারা মেঘলাকেই আশীর্বাদ করবে। অনুরাগ, একটা মেয়ের উপর কি মারাত্মক মানসিক চাপ পড়বে সেটা তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি? আমি জানি আন্টি, বিশ্বাস করুন আমি জানি। কিন্তু আপনি কি বলেন? সারা জীবনের জন্য এত বড় একটা ভুল করাচ্ছে, এখনই সে ভুলটা সংশোধন করে নেওয়া বেটার না? আর আমি তো বলছি, আমার থেকে তিথি অনেক ভালো ছেলে পাবে, বিশ্বাস রাখুন। তাতান, তুমি কাকে পছন্দ করেছো সেটা আগে পরিষ্কার করে জানাওনি কেন? আর তুমি ধরেই বানিলে কি করে যে সবাই তোমার মনের কথাটা বুঝতে পারবে? এক্স্যাক্টলি, আমরা তো তিথির সাথেই ভেবেছি। দাদা, মেঘলা একটা বাচ্চা মেয়ে। না মা, মেঘলা তিথি দুজনে পিঠোপিঠি। মেঘলা নেহাতি খুব সিম্পল, তাই ওকে দেখে ছোট মনে হয়, দ্যাটস ইট। কিন্তু আমি আমার বড় মেয়ে বিয়ে না দিয়ে কি করে ছোট মেয়ে? আন্টি, আমার কিন্তু সত্যিই কোনো তাড়া নেই। আমি ওয়েট করতে রাজি। এই দাদা ভাই, মেঘলা যদি এই বিয়েতে রাজি না হয়? জানি না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝতেও পারছি না। এই শোনো, এইরকম বিভ্রাটের কথা তো অন্য লোকের মুখে শুনেছি, কিন্তু এইরকম ঘটনা আমাদের বাড়িতেই ঘটে যাবে, তা আবার আমাদের ছেলের অজান্তে, আমরাই বা কি? হ্যাঁ, আর এখানে তো আপনাদের বড় মেয়েরও একটা আত্মসম্মানের প্রশ্ন রয়ে যাচ্ছে। আর এই তাতানের ইচ্ছেটা জানার পর ওই বা কেন? না না, সে প্রশ্ন তো উঠছে না। ছি ছি, আমি এখন মেয়েটাকে যে কি করে সামলাবো তাই বুঝতে পারছি না। শ্রীপুর একটা ছোট জায়গা, তাতে সবাই জেনে গেছে। দেখুন, আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি, আর এই সব কিছুর জন্য আমার ছেলেই যে দায়ী সেটা তো আর। এখন কি করি বলুন তো? আপনারা যা বলবেন তাই হবে।
না মানে আমরা তো এই অবস্থাটার জন্য প্রস্তুত ছিলাম না। আর আর মেঘলামাও মানসিকভাবে তৈরি নয়। তাছাড়া ওকে এখানে তো দেখাও যাচ্ছে না। আমি তাই বলছিলাম যে আমরা এখন এই মুহূর্তে মেঘলাকে আশীর্বাদের জন্য তৈরিও করতে পারবো না। তাছাড়া আমার নিজের মেয়েটার কথা তো আমাকে একবার ভাবতে হবে। নিজের মেয়ের কথা কেন বললো আন্টি? নিজের মেয়ে তো দুজনই। না মানে আমার বড় মেয়েটার কথা তো আমাকে একবার ভাবতে হবে। ওর এক্স্যাক্টলি। আগে আমরা একটু সেটেল করে নিই, তারপর তো ছোট মেয়েটার সঙ্গে কথা বলতে হবে, তারপর না হয় আপনাকে। ঠিকই তো, ঠিক বলেছেন আপনি। আপনাদের জায়গায় আমরা থাকলেও হয়তো একই কথা বলতাম। দেখুন, যা ঘটে গেল সেটার জন্য কিন্তু আমাদেরও খুব খারাপ লাগছে। তিতির মার কাছে থাকুন, ওকে দেখুন আপনারা। আমরা বরং আজ আসি। না না, আজ আপনাদের জন্য রাত্রির খাবারের ব্যবস্থা করেছি, আপনারা চলে গেলে। প্লিজ আপনারা একটু খাওয়া দাওয়া করে তারপর যান। আপনাদের জন্য সমস্ত আয়োজন করা হয়েছে, কাইন্ডলি প্লিজ। বুঝতেই তো পারছেন সেরকম মানসিক অবস্থা আমাদের নেই। আর যদি আপনাদের বাড়ির অন্নগ্রহণ আমাদের কপালে থাকে তাহলে হবেই, কেউ ঘন্টাতে পারবে না। আজ বরং আপনারা মেয়েটাকে দেখুন। এখান থেকে চলে যাওয়ার সময় আপনাদের আশীর্বাদ করায় হাতটা খুলে রেখে গেছে, এটা দয়া করে নিয়ে যান। দয়া করুন। এটা কি বলছেন আপনি? কি কথা বলছেন? সম্বন্ধটা নয় নাই হলো, আমি তোর পিতৃতুল্য। এই সামান্য উপহারটা কি আমি দিতে পারি না ওকে? ধরুন না যে ওর এই ব্রিলিয়ান্ট রেজাল্ট করার জন্য আমরা সবাই মিলে এই উপহারটা ওকে দিয়েছি। প্লিজ এটা ফেরত দেবেন না, আমরা খুব দুঃখ পাবো, মরমে মরে যাবো আমরা। ভাই, তিতির এখন আপনাকে খুব দরকার, আপনি শক্ত থাকুন। কি আর বলবো,
আমরা চলে যাচ্ছি মেঘলা। তিনটে নদীর একটা গল্প, তুমি কি আমার গিফটটা অ্যাকসেপ্ট করলে নাকি বুঝতে পারলাম না। আলো ছায়া অল্প স্বল্প, লজ্জায় চলে গেলে তিনটে না প্রত্যাখ্যান করলে আমায়? একটা গল্প, মেঘালো জানার জন্য ছায়া অল্প স্বল্প। অধীর আগ্রহে অপেক্ষা করে রইলাম। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অনেক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।